হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকাল মার্কেটে সিপিআই রেট আসার পরে মার্কেটে কিন্তু একটা শর্টার টাইমের ফ্রেমে কিন্তু একটা ডাব আসে এবং দেন আবার কিন্তু মার্কেট সেই জায়গাটাতে চলে আসে এবং সাইডওয়েজ মার্কেট চলে আসতেছে এই মুহূর্তে। এখন আজকের মূল যেই বিষয়টা সেটা হচ্ছে মিম কয়েন আসলে কতটা ভয়ানক এবং এই মিম কয়েনে কারা ইনভেস্ট করতেছে, কারা লাভ করতেছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কেন ভয়ানক সেই বিষয়টা আলোচনা করব। প্রথমত যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ক্রিপ্টোস, এগুলো হচ্ছে কয়েন। এবং গত কয়েকদিন আগেও আপনাদেরকে দেখেছিলাম, এখানে মনে হয় ছিল 11.1 মিলিয়ন, সেখানে এখন দেখুন 11.29 মিলিয়ন ক্রিপ্টো হয়ে গেছে। সো হিউজ পরিমাণ ক্রিপ্টো, মিলিয়ন মিলিয়ন ক্রিপ্টো কিন্তু এই যে ক্রিপ্টো মার্কেটে ইনভলভ হচ্ছে, ক্রিপ্টো মার্কেটে আসতেছে। এখন কথা হচ্ছে এই জায়গাগুলোতে কারা ধরা খাচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষে ধরা খাচ্ছে। আমি যদি কয়েকটা বিষয় আলোচনা করি, এখানে যে ট্রেডিং অফ ডেক্স, যে ডেক্সে যে পেয়ারটা আছে, এই জায়গায় বিশেষ করে আপনারা দেখবেন যে প্রত্যেকটা কয়েন যদি গত 24 ঘন্টা দেখা যায় যে এখানে আহ, এখানে কত পার্সেন্ট, এখানে 3,000, 4,000, 5,000%, 9,000% পর্যন্ত কিন্তু এই জায়গায় পাম্প করতেছে। এখন এই জায়গাগুলোতে আমরা কোনো কারণে যদি এন্ট্রি নিয়ে থাকি বা কোনো কারণে এন্ট্রি নিই, তাহলে আমাদের কতটা লস এই জায়গায়। প্রফিট কিন্তু এই জায়গায় আপনারা যদি দেখেন, যে কেউ যদি প্রথম অবস্থায় এই জায়গাটাতে কেউ আসে, তারা দেখলে কিন্তু বুঝতে পারবে যে এই জায়গাটাতে 15% বা এখানে 9,999% পাম্প করছে, বা 3,066% পাম্প করছে, তো এই জায়গাগুলোতে ইনভেস্ট করা উচিত ডেক্স পেয়ারে। এখন কথা হচ্ছে এই কয়েনগুলো প্রতিনিয়ত সেকেন্ডে তৈরি হচ্ছে এবং এদের মার্কেট ভ্যালু কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। এখন আপনি চিন্তা করতে পারেন যে এই কয়েনগুলোতে ইনভেস্ট করি, তাহলে হয়তো বা এখানে যদি 1,000 বা 2,000% পাম্প যদি গত 24 ঘন্টায় হয়, বা 1 ঘন্টায় যদি 500-1,000% পাম্প হয়, সেক্ষেত্রে আমার যদি $1,000 থাকে, সেক্ষেত্রে আমি এখান থেকে 10x 20x কিন্তু বাইর করতে পারতেছি। বাট আসল রিজনটা এই জায়গায় যে লোভ করার পর আমরা যে ধরাটা খাচ্ছি এবং কিভাবে কি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু আপনাদেরকে দেখাই। যদি প্রথমত ডেক্স স্ক্যানারে আসি, সেই ডেক্স স্ক্যানারের বিষয়টা এর আগেও বলছিলাম যে ডেক্স স্ক্যানার কিন্তু আমরা দেখতে পাই এই জায়গাটাতে প্রতিনিয়ত যে ইয়েগুলো আসতেছে, কয়েনগুলো আসতেছে, সেই কয়েনগুলোর এখানে লিস্টিং, এবং এই লিস্টিংগুলো যদি দেখি সেখানে 5, এই জায়গায় আমরা দেখতে পারবো যে 5 মিনিটের মধ্যে একটা কয়েন ক্যাশ ক্যাশ এআই কয়েনটা 5 মিনিটের মধ্যে কিন্তু 41% দাম করছে। এবং এটা যদি গত 24 ঘন্টা দেখি, এখানে গত 24 ঘন্টা 1,70,000, মানে 21,923, মানে 22,000% পাম্প করছে গত 24 ঘন্টায়। তাহলে চিন্তা করুন, আমরা এই যে 22,000, 23,000, 30,000% পাম্প করতেছে, আমরা কিন্তু খুব অনায়াসে এই জায়গাগুলোতে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করব। বাট আমি এই জায়গাটাতে আপনাদেরকে কিছু রিয়েল বা হিডেন জিনিস দেখাবো, যে জিনিসগুলো দেখলে আপনারা মনে করবেন যে এই জিনিসগুলো আসলে কাদের জন্য। এবং ইনসাইডার যারা আছে, ইনসাইডার ইনফর্মার যারা মার্কেটের খবর আগে ভাগেই জানে এবং মার্কেট কি করবে না করবে তারা আগে ভাগেই জানে, এই জায়গাগুলোতে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাগুলোতে প্ল্যান করতে পারে এবং এখান থেকে রিটার্ন নিতে পারে। বাট আমাদের মতো রিটেল ইনভেস্টর এই জায়গাটাতে কিছুই না, এবং সবচেয়ে বেশি যদি ধরা খায় তাহলে এই জায়গাটাতে ওই রিটেল ইনভেস্টরগুলাই ধরা খায়। তো চলুন দেখে আসি যে আসলে কিভাবে তাদের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটটা ট্র্যাকিং করব, কিভাবে দেখবো যে তাদের ওয়ালেটে কি কি আছে, এই বিষয়টাও আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। প্রথমত যদি দেখি, আমি একটু বড় একটা কয়েন, মার্কেট ক্যাপের বড় একটা মার্কেট ক্যাপের কয়েন নিই। এখানে 500, এখানে 7 মিলিয়ন বা 8 মিলিয়নের মার্কেট ক্যাপের একটা কয়েন, সেই কয়েনটাতে যাচ্ছি। এবং এটা যদি গত 24 ঘন্টা দেখি, এখানে 6,000% পাম্প করছে। ডে ভাই, ডেভ এআই, সো ডেভ এআই এ ঢুকলাম এবং ডেভ এআই এ ঢুকার পর আমি দেখবো যে আসলে মার্কেটের এই সিচুয়েশন, মানে কন্ডিশনটা কি এই কয়েনটার। এই মুহূর্তে যদি গত, এটা 15 মিনিটের, এখন 1 ঘন্টার যদি দিই, সেক্ষেত্রে মার্কেটে অলরেডি একটা পাম্প করে আবার কিন্তু নিচের দিকে ক্যান্ডেল তৈরি করছে। এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় সেলিং প্রেশারটা কিন্তু হিউজ পরিমাণে এই জায়গায় সেলিং হচ্ছে, ঠিক আছে। এখন টপ ট্রেডার দেখবো, এই কয়েনটার মধ্যে টপ ট্রেডার মানে সবচেয়ে বেশি গেইনার কারা, তাদের তাদের ওয়ালেটটা একটু চেক করব আমরা, এবং তাদের ওয়ালেটে দেখবো যে তাদের ওয়ালেটে কি কি আছে। সো প্রথমত চলে গেলাম টপ ট্রেডার জায়গাটাতে, তাদের টপ ট্রেডার গুলা দেখবো যে টপ ট্রেডারের জায়গায় কে কে আছে এবং তার অ্যাকাউন্টে
গত 24 ঘন্টায় পিএনএল কত, এবং যদি আমরা এই গত 24 ঘন্টার পিএনএল হিসেব করি এবং তাদের অ্যাকাউন্টে কি কি কয়েন আছে সেগুলো যদি আমাদেরকে দেখতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গাটাতে অ্যাকাউন্টটা কপি করলে হবে না, তাদের জায়গায় যেতে হবে, আমাদেরকে এক্সপ্লোরার বা ব্লগ এক্সপ্লোরারে যেতে হবে এবং তাদের অ্যাকাউন্টটা এই জায়গাটা থেকে বের করতে হবে, এবং দেন এখান থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টটা এই জায়গায় কপি করতে হবে। এবং কপি করার পর এই জায়গাটাতে আসে, এই আপনার ওয়েবসাইটে আসে, তাদের অ্যাকাউন্টটা এই জায়গায় কপি করতে হবে। কপি করে আমরা দেখতে পাবো যে আসলে সে কি কি কয়েন এই জায়গাটাতে ইনভেস্ট করছে, এবং এরা যে ইনসাইডার, ঠিক আছে, এরা যে ইনসাইডার, এদের আগে থেকে সবকিছু জানা থাকে কোন কয়েনের ডেক্স যে পেয়ারে আছে, যে কয়েনগুলা কোন কোন কয়েনগুলাতে ইনভেস্ট করলে কোন পাম্প করবে, বা তারা আগে থেকে কিনে রাখে এবং পাম্প করার পর সেল করে দেয়। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের এই জায়গাটাতে লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন তার অ্যাকাউন্টটা, সো এই বিষয়গুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কেন এখান থেকে দূরে থাকবো, কারণ আমি গত কয়েকদিন আগেও বললাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনসাইডারও আছে যেমন, তেমন পাশাপাশি কিন্তু এই জায়গাটাতে এত পরিমাণ ক্রিপ্টো কয়েনের বেড়ে গেছে, এত পরিমাণ কয়েন বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অবস্থানটা, কোন কয়েনে ইনভেস্ট করব এবং কোন কয়েন ধরে থাকবো, সেই বিষয়টা কিন্তু এখন খুব দায় হয়ে গেছে এবং খুব দ্বিধাদ্বন্দ্বতে ভুগতেছি। এবং আমি বারবার করে যেই বিষয়টা বারবার বলে আসতেছি, সেই কথাটা হচ্ছে যে অবশ্যই যেই কয়েনগুলা ফান্ডামেন্টালি ভালো সেই কয়েনগুলাতে ইনভেস্ট করতে হবে, বাদ বাকি আদার যে অন্য কয়েন আছে সেই কয়েনগুলাতে ইনভেস্ট করা যাবে না। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী